লাইফস্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও উপহার দেবো বলে চলে এসেছি। ঘড়িতে বাজে এখন মোটামুটি 9:30টার কাছাকাছি আর আমাদের মহারাজ ঘুম থেকে উঠে গেছে। এই যে এই 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 টাকা ও তাকাচ্ছে না, ও কি দেখছে তোমাদেরকে একটু দেখাচ্ছি। ও দেখছে হলো আমাদের সানকুনুর, এই যে পাখি পাখি দেখছে। আচ্ছা এখন যাবো আমি রান্নাঘরে গিয়ে মহারাজের জন্য এখন টিফিন বানাবো। তো এখন একটুখানি ভাবছি আজকে একটু সাবু দেবো, দুধ সাবু দিয়ে দেবো, কেন রোজই সুজি খাচ্ছে, সুজি খেতে খেতে ও বোর হয়ে যাচ্ছে। তো বাইরে এখন আজকে প্রচণ্ড গরম পড়েছে আর কি বলবো মানে বাইরে টেকা যাচ্ছে না। যারা ডেলি প্যাসেঞ্জারি করে, যারা ট্রেনে যায়, কালকে আমি ট্রেনে করে একটু গিয়েছিলাম, সেক্টর 5-এ কাজ ছিল আর মাও কালকে বাড়িতে এসেছিলো। এবার কালকে সারা রাতে ব্লগ আমি ওই জন্য আর ক্যাপচারও করতে পারিনি, কিছু দেখাতেও পারিনি। তো আমারও করুণ অবস্থা। আর ট্রেনে কি ভিড়, মানে কালকে আমার ট্রেনে গিয়ে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড তিনটেই চুরি হয়ে গেছে। ভাগ্যিস ভালো এটিএমটা আমি তো এইচডিএফসি যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ থেকে ব্লক করিয়ে দিয়েছি। আর আমার ক্রেডিট কার্ড যেটা সেটা আমার বাড়িতে ছিল, কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড তিনটেই গেছে চলে। জামাইবাবু আমাকে আধার কার্ডটা বের করে দিয়েছে, এখন থানায় গিয়ে কমপ্লেন করে তারপরে ওই প্যান কার্ডটা বের করতে হবে, না হলে প্যান কার্ডটা বের করা যাবে না। তো এই হলো আমার দুরবস্থা কালকে ট্রেনে গিয়ে, মানে পুরো ব্যাগ ছিঁড়ে একদম লুটপাট। তোমাদের ব্যাগটা দেখাবো পরে যে কি ঘটনা ঘটেছে। এখন আর বাড়তি কথা বলবো না, এখন যাই রান্নাঘরে গিয়ে খাওয়াই দাওয়াই, তারপর আবার কথা হচ্ছে। এখন টাটা। এই যে আমাদের স্কাই মহারাজ সাবু নিয়ে আর হলো ওর ওই যে ফ্লাক্সের বোতল মাথাটা নিয়ে খেলা করছে। সাবুটা দে, এই যে সাবুটা নিয়ে নিলাম, এই যে বোঝো আমি সাবুটা বানিয়ে নিয়ে আসি তোমার জন্য। ধরো এর মধ্যে থাক, পোটলার মধ্যে থাক। হ্যাঁ থাক, ঠিক আছে এটা ফেলে দিল, ছিঁড়ে যাবে। ঘড়িতে সময় ঠিক তখন 10টার কাছাকাছি বাজে মানেই মহারাজের ব্রেকফাস্ট টাইম। এবার ব্রেকফাস্ট মানেই ওকে অল্টারনেটিভ ডেজে কিছু না কিছু আমাকে বানিয়ে দিতে হয়। কিছুদিন সুজি দিই, কিছুদিন সাবু দিই, কিছুদিন আবার মুড়ি গুঁড়ো দিই। রুটিটা এখন একটু অ্যাভয়েড করছি, রুটিটা এখন দিয়ে থাকি না, তবে ভাবছি আজকে রাত্রেবেলা একটু রুটি দেবো। তো যাকে যা সেসব নিয়ে আমি পরে আলোচনা করছি। এখন মহারাজের জন্য একটু সাবু দিচ্ছি। সাবুর মধ্যে আখরোট, বাদাম, পেস্তা, তারপরে একটু হলো কিশমিশ, সবই আমি একটু ফুটিয়ে নিয়ে সুন্দর করে দেবো। আর আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল, সকাল সকাল না বেশ খানিক মানে এক পশলা মতো বৃষ্টি হয়ে গেছে হঠাৎ করেই। মানে বৃষ্টি হয়নি, সরি ভুল বললাম, একটু ওয়েদারটা একটু অন্যরকম, মানে মেঘলা। আর রান্নাঘরে যা গরম, উফ। হাই বলো হাই, বাবা দেখছো ক্যামেরাটা, বলো খাবার হচ্ছে তো খাবার বানাচ্ছি। একটা কথা, বিশেষ কথা একটু তোমাদের সাথে শেয়ার করি ভিডিওর মাধ্যমেই। দেখো আমি পরশুদিনকে সেক্টর 5-এ গেছিলাম, ঠিক আছে, সেক্টর 5-এ আমার একটু কাজ ছিল, সেখানে গেছিলাম। তো ফেরার পথে সব ঠিকঠাকই ছিল, হঠাৎ করে ফেরার পথে যখন দমদমে নামবো, ট্রেনে এত পরিমাণ ভিড়, মানে আমি এখানে শেয়ার করতে পারিনি, ভুলে গেছি অ্যাকচুয়ালি। ট্রেনে এত পরিমাণ ভিড় যে আমি নামতে যাব তার আগে আমার ব্যাগটা, মানে আমি নেমে গেছি কিন্তু ব্যাগটা ভেতরে, আর ব্যাগের হ্যান্ডেলটা একটা ছিঁড়ে গেছে আর ব্যাগটা হলো মানুষজনের ভেতরে। এবার আমি যতবারই টানছি না কেন ব্যাগে দুটো হ্যান্ডেলই ছিঁড়ে গেছে এবং ভেতর থেকে আমি দেখছি আমার পার্সটা কেউ তুলে নিয়েছে। আমার একটা পার্স ছিল, ওটা আমি অনেক বছর ধরে ব্যবহার করছিলাম, ওটা আমার শ্রীলেদারের পার্স ছিল, 1000 টাকা দিয়ে কিনেছিলাম। সত্যি আমার পার্সটা অনেক বছর ধরে ব্যবহার করছিলাম, কিন্তু ওটা আনফর্চুনেটলি হারিয়ে গেছিলো, মানে হারিয়ে গেছে, এখন আমার কাছে আর নেই পার্সটা। আমার কাছে ওটা ভাগ্যিস যে এটিএম কার্ডটা আমি ব্লক করাতে পেরেছি, এছাড়া ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সবই গেছে। ভোটার কার্ডটা মানে বের করা এখন ইম্পসিবল রয়েছে। আধার কার্ডটা আমার হাজব্যান্ড বলেছিল যে কীভাবে বের করতে হয়, তারপর আমার জামাইবাবু আমাকে বের করে দিয়েছে। আর প্যান কার্ডের জন্য জামাইবাবু চেষ্টা করছে। আমি থানায় গেছিলাম একবার রিপোর্ট করতে, কিন্তু রিপোর্টটা এখনও নেয়নি। আমি যে আবার যাবো সেই সময় আমার আর হয়ে উঠছে না। যাক মহারাজ এখন ঘুমোচ্ছে, এর ফাঁকে আমাকে কাজগুলো করে নিতে হবে। মানে এখন যে আমি দেশের নাগরিক সেটা আমার প্রমাণ হলো একটাই, যে সেটা আমার আধার কার্ড, এছাড়া আমার আর কোনো প্রমাণ আপাতত নেই। আর প্যান কার্ডের ছবি আছে। তো মহারাজ ওদিকে ঘুমোতে আমি এদিকে চুল একটুখানি আঁচড়ে নিলাম, কেন সারাদিনে না একটু চুল আঁচড়ানোর সময় পাইনি। আর আজকে স্কাইয়ের বাবা একটু মানে আমার কাছ থেকে ড্রাই চিকেন খাবার খুবই জেদ করেছিল, তার জন্য আমি ড্রাই চিকেন বানিয়েছি খুব সুন্দর করে, বেশ চটপটা করে। আর স্কাই ঘুমোচ্ছে, এই ফাঁকে না আমাকে সব কাজগুলো সেরে নিতে হয়, লাইক ধরো ওর বোতল ধোয়া, বোতলগুলো স্টেরিলাইজ করা, ফলের রস বানানো, দুপুরবেলায় কী খাবে সেই লাঞ্চ প্রিপেয়ার করা। বলছি না, মা হলে কিন্তু অনেক জ্বালা। একটা বাচ্চা ভূমিষ্ঠ হলো,
ঠিক আছে, হয়ে গেল। কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরে যে রেসপন্সিবিলিটিটা, সেটা কিন্তু ফাদার মাদার উভয়কেই কিন্তু সমানভাবে পালন করতে হয়। মানে বাচ্চা হলো নর্মালভাবে মানুষ করছি সেটা কিন্তু নয়, বাচ্চা হওয়ার পরে কিন্তু রেসপন্সিবিলিটি অনেকেরই অনেকভাবেই বেড়ে যায়। দেখো, বাচ্চাটা কিন্তু আমাদের সহযোগিতা বা কী বলবো, মতামত নিয়েই কিন্তু পৃথিবীতে আসে। কেউ কিন্তু জোর করে পৃথিবীতে বাচ্চাটা আসে না, আমাদের স্বামী স্ত্রী দুজনেরই ইচ্ছা থাকে, তারপরেই কিন্তু বাচ্চা পৃথিবীতে আসে। কিন্তু বাচ্চা আসার পর তাকে কষ্ট দেওয়াটা কিন্তু উচিত নয়, যতই যা হোক না কেন। আমি যেমন যতই পরিশ্রম করি না কেন, যাই করি না কেন, আমি সত্যি কথা বলছি, স্কাইয়ের কিন্তু আমি আজ পর্যন্ত এখনও ছোটোবেলা থেকেই, তখনও আমার পেটে সেলাই কাটেনি, তখন থেকেই আমি এখনও পর্যন্ত স্কাইয়ের কোনো ত্রুটি হতে দিইনি। যাকে বলে না ত্রুটি বিচ্যুতি হয়, আমার শরীর খারাপ হোক, জ্বর হোক, যাই হোক না কেন ত্রুটি বিচ্যুতি হতে দিইনি। আর এদিকে মাছের যোগান দেওয়া বা দুধের কৌটো বা এইসব আনুষঙ্গিক জিনিসগুলো আমার শাশুড়ি মা বা ওর বাবা করে থাকে এগুলো। আমার মার বাড়িতে যখন আমি ছিলাম, মাও যথেষ্ট পরিশ্রম করতো। কাল মা এসেছিলেন আমার বাড়িতে কাঁচাপাড়া থেকে, তো আমি ছিলাম না, সেক্টর 5-এ গেছিলাম। তো সেক্টর 5-এ গেছিলাম বলে আমার মা এসেছিলো, মা শাশুড়ি মিলে পুচকেটাকে দেখার জন্য। কান্না করেছে, কষ্ট পেয়েছে, কিন্তু মারা কেঁদে উঠতে দেয়নি আর কি। তো আমি সেগুলো ভিডিও কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেন আমার মন মানসিকতা খুবই খারাপ ছিল, একদমই ভালো ছিল না। বাইরে এখন হঠাৎ করেই মেঘ করেছে, আর ওয়েদারটা দারুণ সুন্দর হয়ে গেছে। দেখো কত সুন্দর ওয়েদার, জাস্ট রোদ ছিল, রোদ থাকতে থাকতে হঠাৎ করে মেঘ করেছে। আর এখন হয়তো বৃষ্টি আসতেও পারে, নাও আসতে পারে। এই প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে, প্রচুর সুন্দর, মানে খুব সুন্দর ওয়েদারটা করেছে। মানে এরকম ওয়েদার হলেই হবে, তাহলে গরমের হাত থেকে একটুখানি বাঁচা যায় আর কি। এই যে কত সুন্দর ওয়েদারটা হয়েছে। এই যে মঞ্জিমা এসছে, মঞ্জিমা হাওয়া দিছে, মঞ্জিমা হাওয়া দিছে, হ্যাঁ মঞ্জিমা, হ্যাঁ মঞ্জিমা, এই ঘুরু ঘুরু করছে, কি করছে এটা, হ্যাঁ এইটু দেখ, এই 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 মজা, ব্যালকনিতে এসে অনেক মজা, অনেক মজা, কত মজা পাচ্ছে। দেখো কত সুন্দর ওয়েদারটা হয়েছে। আর রান্না দিদিভাইটা বাঁধাকপি করে দিয়ে গেছিলো, কিন্তু বাঁধাকপিটা না একটু কষা কষা করে না করলে ভালো লাগে না, একটু মিষ্টি ফিষ্টি দিয়ে একটু তেল দিয়ে কষা কষা করে না করলে ভালো লাগে না, তাই ওটা আমি করছিলাম। আর এদিকে পাশে আমি আমার মহারাজের জন্য লাঞ্চও রেডি করছিলাম। আজকে মহারাজকে একটু খিচুড়ি টাইপের দিয়েছি, আর ওদিকে হলো ডিম সেদ্ধ, খিচুড়ির মধ্যে আলু আর হলো কুমড়ো, মিষ্টি কুমড়ো, আর হলো মুসুরির ডাল, আর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর মধ্যে হোয়াইট অয়েল দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। ও হ্যাঁ, রক সল্ট পাউডার আর হলুদও আমি অ্যাড করেছি। রক সল্ট পাউডারটা সাইকে কি খাইয়ে থাকি সেটা তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ওই যে বললাম ওয়েদারটা মন্দ ছিল না আজকে। একটা জিনিস শেয়ার করি, ঘড়িতে এখন মোটামুটি বাজে ওই 3:45-এর কাছাকাছি। মহারাজ ঘুমোচ্ছে, এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি, কিন্তু কথাটা হলো যে আজকে ওকে আমি ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ ডাল ভাত দিয়ে দেবো। কথাটা এটাই হলো যে এখানে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আর ওয়েদারটা না মারাত্মক সুন্দর, মারাত্মক, মানে না গরম না ঠান্ডা, মানে একটা পিসফুল ওয়েদার বলে খানিকটা, সেই রকম পিসফুল ওয়েদার, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে। বলে না প্রকৃতি যদি মনে করে যে ঠান্ডা করবে, তাহলে প্রকৃতি তার সামান্যতমটুকুতেই কিন্তু ঠান্ডা করতে পারে। তো সেটাই বলার বিষয় যে এখানে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। ঘড়িতে তখন বাজে 4টে, আমার স্নান টান খাওয়া টাওয়া কিছুই হয়নি। মহারাজ আবার খেয়ে দিয়ে ঘুমিয়েছেন, আমি এই ফাঁকে ওর জামা কাপড় যেগুলো ছিল সেইগুলো সব কেচে টেচে নিচ্ছি, মানে নিয়ে মেলবো আর কি। তো যাক একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, বর্তমানে ভদ্রেশ্বরে রিসেন্ট একটা বেবি 18 তারিখে মিসিং হয়ে গিয়েছিল খেলতে খেলতে বারান্দা থেকে। সেই বেবিটার ডেড বডি কিন্তু পরের দিন তার পাশের বাড়ির খাল থেকেই পাওয়া গেছে, মানে পাশের খাল থাকে, সেই খালে ভাসতে দেখেছে লোকাল মানুষরা। একটা কথা তোমাদের সাথে সবার শেয়ার করে থাকি, এটা হলো পশ্চিমবঙ্গের অবস্থা প্রচণ্ড পরিমাণেই খারাপ। তো সেই খারাপের পরিস্থিতিতে আমাদের বাস করতে হবে, আমাদের তো কোনো উপায় নেই ছেড়ে কোথাও যাওয়ার। আমি একটা কথা বলি, যতই কাজ থাকুক না কেন, বাচ্চা কাচ্চাকে কিন্তু দেখে রাখাটা আমাদেরই কর্তব্য। কোথাও হাতছাড়া করবে না, কারোর সাথে যেতে দেবে না, যতই চেনা জানা হোক না কেন, চেনা জানার মধ্যেই কিন্তু বিপদ। ঘোমটার নিচে খ্যামটানা ছয়, মুখোশধারী মানুষ কিন্তু আমাদের চেনা জানা মানুষের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে। তো ঘড়িতে বাজে তখন 8টা, একটু চা মন করছিল, শাশুড়িমা বলল আমার একটু চা খেতে ইচ্ছা করছে, তো আমি একটু চা বানালাম। সবার জন্যই চা বানিয়েছি, আমি, আমার বর আর আমার শাশুড়িমা, 3জনের জন্যই। আর আমরা যখন চা খাচ্ছিলাম না, তার আগেই মহারাজ দুধ খেয়েছে। তো তার মানে ও না তাকাচ্ছে, মানে এত কি বলবো, এত সেন্সিটিভ বেবিটা আমার, যে ও খালি তাকাচ্ছে, মানে খাবে, মানে ঠোঁট পুরো উঁচু করে দিয়েছে, হাত ফাত মানে থাবা দিয়ে দৌড়াবে। তো যাক এখন তো চা ঠা দিলে মানে গ্যাস হয়ে যাবে, তো একটু চা ঠা খাচ্ছি। এবার কথাটা কি জানো তো,
কথাটা এটাই যে আমাদের খুবই রেসপন্সিবিলিটি নিয়ে এবং খুবই কেয়ারফুলি সব কিছু করতে হবে। আমি বারবার করেই বলি, যখন বাচ্চা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, সেটা কলেজে যাচ্ছে ব্যাপারটা আলাদা, কিন্তু বেবি যখন স্কুলে যায় না, তখন স্কুলে কিন্তু আশেপাশের মানুষরা অনেকে টার্গেট করে যে এই বেবিটা খুব সুন্দর, বা এই বেবিটা বেশ হেলদি, বা এই বেবিটা ওই, এই বেবিটা ওই, এইভাবে কিন্তু টার্গেট করে। আমরা কিন্তু টিভিতে ক্রাইম পেট্রোল যখন দেখাই, সেগুলোকে কিন্তু অ্যাওয়্যার করে দেয়, আমাদের সতর্ক করে দেয়, ঠিক আছে? তো সেইগুলো মাথায় নিয়ে চলতে হবে। মানে যখন স্কুল ছুটি হবে, আমাদের করতে হবে কি, তার আগেই দাঁড়িয়ে থাকতে হবে যে স্কুল ছুটি হওয়ার পরে যে গ্যাপটা, সেই গ্যাপিংয়ের মধ্যেও কিন্তু কিছু হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি তোমাদের বলি, বা আমিও নিজেও এগুলো নিয়ে খুব সতর্ক থাকি যে আমার বেবি তো খুব ছোট, এরপরে তো আস্তে আস্তে স্কুল লাইফ হবে, কলেজ লাইফ হবে, মাস্টারমশাইয়ের কাছে পড়তে দিতে হবে, সুইমিং, খেলা, এই সমস্ত করতে হবে। তো সেইগুলোই আমি কিভাবে করব, সেইগুলোই আমি নিজে না ক্যালকুলেট করি, যাতে স্কাইয়ের কোনো অসুবিধা না হয়, বা স্কাইয়ের মানে কোনো ক্ষতি না হয়। কেন, 7 রাজার ধন 1 মানিক, আমরা সবাই মা, সবারই বাচ্চা আছে, সবার বাচ্চা সবার মায়েদের কাছে কিন্তু খুব প্রিয়। তো ঘড়িতে বাজে 10টা, কাজের মাসি আজকে আসবে না বলে দিয়ে গেছে আগে থেকে। স্কাইয়ের খাবার রেডি করে, ওর গরম জল রেডি করে, ফ্লাক্স ধুয়ে, যে কটা বাসন রয়েছে ওগুলো হাতে মেজে নেব, কেননা সকালবেলায় বাসনগুলো মাছ দেওয়ার ইচ্ছা করে না। আমি আবার মায়ের কাছ থেকে এটা আমার শেখা, যে যখনকার কাজ তখনই করে নিতে হয়। তো এই জন্য রাত্রিবেলায় আমি খাওয়া সেরে সব বাসনগুলো সুন্দর করে মেজে নিচ্ছি। আর ওদিকে মহারাজ ওর বাবার সাথে খেলু করছে। মহারাজের এখন বেলা বলছি, রাত 12টা, 12:30, 1টা, 1:30 পার হয়ে যায়, তাও মহারাজের ঘুম আসে না। কি খেলা, সারা খাট ঘুরতে থাকে, একবার ওর বাবার কোলে উঠবে, একবার আমার কোলে উঠবে। যাক শেষ করলাম, টাটা।